শুভ সকাল। আজ 27শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 10ই জুন 2024। 1752 আজকের দিনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আরোহণ করতে সক্ষম হন। অবন ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় শিল্পকলা তথা বেঙ্গল স্কুল অফ আর্ট গঠিত হয় 10ই জুন 1905। খ্রিস্টপূর্বাব্দ 323-এর 10ই জুন 32 বছর বয়সে ব্যাবিলনে দ্বিতীয় নেবুকাডনেজারের প্রাসাদে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার। তিনি ছিলেন প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা। কোনো যুদ্ধে তিনি কোনোদিনও পরাজিত হননি। তাঁকে ইতিহাসের সেরা ও সফল সেনানায়ক বিবেচনা করা হয়। চণ্ডীচরণ সেন একজন বাঙালি ঔপন্যাসিক ও অনুবাদক। দেশপ্রেম ভিত্তিক উপন্যাসের জন্য তিনি ছিলেন বিখ্যাত। বাংলা সাহিত্যে আঙ্কেল টমস কেবিনের অনুবাদ টম চাচার কুটির তাঁর প্রথম প্রসিদ্ধি। এরপর তিনি লেখেন মহারাজা নন্দকুমার, দেওয়ানগঙ্গা গোবিন্দ সিংহ, অযোধ্যার বেগম, ঝাঁসির রানী প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। আজ চণ্ডীচরণ সেনের মৃত্যুদিন। সময়টা 1906। অতুলচন্দ্র সেন ছিলেন ছাত্রদরদী ও জাতীয়তাবাদী শিক্ষক, লেখক, প্রকাশক, সমাজসেবক ও স্বদেশী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী একজন বিপ্লবী। শিক্ষা বিস্তারে, বিশেষত লোকশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে তিনি ছিলেন অন্যতম ব্যক্তিত্ব। আজ তাঁর মৃত্যুদিন। 10ই জুন 1948, 78 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর আজ মৃত্যুদিন। সময়টা 1965। রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে তিনি মহেশালয় নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং 1905-এ ভারত ভাণ্ডার নামে একটি সংস্থা গঠন করেন। যুবকদের দেহ ও মনে শক্তিমান করে তোলাই ছিল এই সংস্থার উদ্দেশ্য। 2রা এপ্রিল 1926 প্রতিষ্ঠা করেন সিমলা ব্যায়াম সমিতি। 1925 সালে সার্বজনীন দুর্গাপূজার প্রচলন করেন, যাতে দেশের মানুষ বিভেদ ভুলে একত্রে উৎসবে মেতে উঠতে পারে। এই পূজা প্রাঙ্গণে স্বদেশী মেলারও আয়োজন করেছিলেন তিনি। ভারতীয় ভাষা বিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অনুবাদক, চিত্রনাট্যকার ও লেখক গিরিশ কার্নাডের আজ মৃত্যুদিন। 10ই জুন 2019, 81 বছর বয়সে কর্ণাটকের বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ ছাড়াও ভারতের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। ভারতীয় কবি ও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর নির্মিত চলচ্চিত্রে কবিতার ছোঁয়া বিদ্যমান ছিল। পরিচালক হিসেবে উত্তরা 2000 সাল ও স্বপনের দিন 2005-এর জন্য দুবার সেরা নির্দেশকের জন্য জাতীয় পুরস্কার লাভ করেন। 2021 10ই জুন দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 77 বছর। সকলকেই আমার আনত প্রণাম।